নন্দপ্রসাদ ব্যানার্জি স্মৃতি শিল্ড ও চাঁদরতন রাঠি স্মৃতি ট্রফি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা হয়ে গেল বাঁকুড়া স্টেডিয়ামে। এই ফুটবল প্রতিযোগিতায় মোট 8টি টিম অংশগ্রহণ করে। তার মধ্যে 6টি টিম শহর কলকাতা কেন্দ্রিক, 2টি টিম ছিল জেলার। 7ই জানুয়ারি থেকে 14ই জানুয়ারি পর্যন্ত খেলা চলে। ফাইনালে ওঠে বাঁকুড়ার প্রগতি সাব জুনিয়র ফুটবল কোচিং সেন্টার এবং হাওড়ার দাসনগর যুব সংঘ। নির্ধারিত সময়ে কোনো গোল না হওয়ায় ট্রাইব্রেকারে প্রগতি সাব জুনিয়র ফুটবল কোচিং সেন্টার 5-4 গোলে জয়লাভ করে। বিজয়ী দলকে শিল্ড ও 50,000 টাকা এবং রানার্স দলকে ট্রফি ও 35,000 টাকা দেওয়া হয়। ফাইনাল খেলায় অতীত দিনের খ্যাতনামা ফুটবল প্লেয়ার জহর দাস, বিকাশ মাঝি এবং আইএফ এর সচিব অনির্বাণ দত্ত উপস্থিত ছিলেন। এছাড়া সাংসদ অরূপ চক্রবর্তী, ডিএসএ এর সেক্রেটারি অতনু দে, প্রশাসনের আধিকারিক বৃন্দ মাঠে উপস্থিত ছিলেন। এই ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলাটির রেফারি ছিলেন রাজশ্রী হাঁসদা। তিনি মহিলা রেফারি এবং অত্যন্ত দক্ষতার সাথে খেলাটি পরিচালনা করেন। বাঁকুড়া থেকে সুনীল দাসের রিপোর্ট, RLM নিউজ। তারপর প্রাইভেটার হয়েছে, ক্লান্ত হয়ে গেছে, দর্শকরাও প্রায় 3-4 ঘন্টা অধিক রাত ধরে বসেছিল। আমার মনে হয় না যে দর্শকরা কি খেলাটা দেখে খুশি হয়েছে কিনা আমার ঠিক মনে হচ্ছে। তার কারণ আমারও খুব একটা ভালো লাগে যে খেলা, তার একটাই কারণ হচ্ছে যে মাঠটা খুব খারাপ। স্যার আছেন আমার খুব প্রিয় মানুষ। আমি দুর্গাপুরে একটা ক্লাবের নামে রাস্তা প্রয়োজন, সেখানে আমরা পরিচয় হয়েছি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনারা নিশ্চয়ই এটা জানেন যে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন বাংলার বছর হয়েছে, আপনারা সবাই জানেন। এটা নিয়ে 33 বার বেঙ্গল চ্যাম্পিয়ন হল, কিন্তু কোন মুখ্যমন্ত্রী 33 বার চ্যাম্পিয়ন হয় 22টা ছেলেকে একসাথে চাকরি দিতে একদিনের মধ্যে। এটা আমরা অনেকবার সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছি, 1 কাপ চা খাইয়ে এক কাপ চা খাইয়েছি। কারণ সন্তোষ ট্রফিটা আমাদের পৈতৃক সম্পত্তি। মানে আমার চ্যাম্পিয়ন না হতে পারলে প্রচুর কষ্ট পেতাম। চ্যাম্পিয়ন হবে, গত কয়েক বছর ধরে আমরা চ্যাম্পিয়ন হতে পারি, এবছর চ্যাম্পিয়ন হয়েছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী 22টা ছেলেকে একসাথে চাকরি দিয়েছি। যারা ভবিষ্যৎ প্রজন্ম যারা আছেন তারা এটা দেখে কিন্তু যে বুঝতে পারবে যে হ্যাঁ আমি একটু ভালো খেলি, সন্তোষ ট্রফি হয়ে খেলতে পারি, অন্তত আমি ডাল ভাত খাওয়ার সমস্যা পাচ্ছি। তাই ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং স্যারকে বলবো, স্যার এখানে এই ফুটবল টুর্নামেন্ট করছেন ঠিক আছে, সাথে সাথে বাঁকুড়া ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনকে বলছি জগদ্দা যেটা বললো একটা কোচিং ক্যাম্প করুন। কোচিং ক্যাম্পটা ভালোভাবে করুন, ভালোভাবে করুন। নাহলে এখন কী হচ্ছে, সব বাবা মারা ছোটো একটুখানি 7-8 বছর হচ্ছে একটা করে মোবাইল কিনে দিচ্ছে, তারপর একটু বড় হচ্ছে ল্যাপটপ কিনে দিচ্ছে, বসে বসে মাঠে সেখানেই ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে। মাঠে আসুক, মাঠে এসে সকলকেই বড় প্লেয়ার হতে হবে এমন কোনো কথা নাই। মাঠে এলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শরীর স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকবে, মন ভালো থাকলে পড়াশোনা হবে। আগে 70 সাল 80 সালে আমার তো মানে প্রিয় প্লেয়ার আমি মোহনবাগান কাপুরার ছিলাম ভর্তিতে। এখন হয়তো ইস্টবেঙ্গল হয়ে গেছি, এখন হয়তো একটু হিন্দুদার চাপে ইস্টবেঙ্গল হয়ে গেছি, কিন্তু মোহনবাগানটা মানে 1972 সাল থেকে খেলা দেখি। জগদ্দা মানেই গোল। জগদ্দা বেশ কয়েকবার মোহনবাগানের হাই স্কুলার হয়েছে, মানে আমার খুব প্রিয় ফুটবলার। এবং ওর সাথে পাশে আরেকজন ফুটবলার আমার সাথে এসেছে, ডাক্তার কিষানুদে, ও ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান 3টে ক্লাবই খেলেছে। ওকে বলা হতো ছোট কিষান, এত স্কুল ওই মোহনবাগান মোহামেডান আছে, ও আমার সাথে এসেছে। এবং আমাদের বর্ধমান ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি শিবুরা আছেন, খুব ভালো লাগলো আমার সাথে পরিচয় হয়ে। আমি চাই ফুটবলটা আবার বাংলা সসম্মানে ফিরুক, কারণ সব খেলা সেরা বাঙালি ফুটবল। আজকে যা মাঠে দর্শক এসছে, আমার মনে হয় হয়তো মোহনবাগানের আইএসএলে কিছু দর্শক হয়, কিন্তু আমার খেলা ইস্টবেঙ্গল আইএসএল খেলে এত দর্শক সল্টলেক স্টেডিয়ামও যায় না। আর একটা হচ্ছে কিন্তু খেলাটাকে প্রচার করা, সেই খেলাটা প্রচার করার প্রধান কারণ যেটা রয়েছে সেটা হচ্ছে একটা টিম ফাইনাল খেলেছে, মানে এখানে খেলাটার উন্নত আছে।
আমি অনুরোধ করবো সমস্ত যারা গার্জিয়ান এখানে আছেন, ছেলেদের খেলাধুলো শেখান। তার কারণ ছেলেদের খেলাধুলো না শেখালে কিন্তু ছেলেরা খালি পড়াশোনা করে বড় হতে পারবে না। আর তারা যদি সেরকম ভাবে বড় হয় দেখবেন কারোর সঙ্গে মিশতে পারছে না। আর সেই মিশতে না পারার কারণ আপনাদের একদিন ফল ভুগতে হবে, যে আপনারা তারা যখন ঘরে বউকে আনবে আপনাকে তাড়িয়ে দেবে ঘর থেকে, আপনাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে। তার কারণ তাকে তো কোনোদিন শেখাননি লোকেদের সঙ্গে মেলামেশা। ওই জন্য খেলাধুলো যে প্রফেশনাল প্লেয়ার আমাদের মতো বিকাশ পাজির মতো হবে তারপর মানে নেই।